কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। ওই সমস্ত পদে নিয়োগের জন্য সুপ্রিম নির্দেশে হতে চলেছে নিয়োগ পরীক্ষা। নতুন করে পরীক্ষা প্রক্রিয়ার সূচি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ নতুন করে পরীক্ষায় নারাজ। নিজেদের দাবি মুখ্যমন্ত্রীকে জানাতে বৃহস্পতিবার সকালে 6 শিক্ষিকা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যান তারা, কিন্তু বৈধ অনুমতি না থাকায় কালীঘাট থানা তাদের আটক করে। তাদের জন্য অন্য ডিপার্টমেন্ট, তাহলে আমাদের জন্য কি ভেবেছেন উনি? আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করছেন, যেটা মানে প্রায় সেই ইলেকট্রনের আমরা আনসার্টেনটি পড়েছিলাম, আমি কেমিস্ট্রির টিচার, তো সেই আনসার্টেনটির মধ্যে আমাদের ফেলে দিচ্ছে এই চাকরিটাকে। আমরা সেই আনসার্টেনটির মধ্যে থাকতে চাই না। আইনি লড়াইয়ে আর কি কি আছে সেটা সরকারের অবশ্যই দেখা। আইনি লড়াইয়ে কিভাবে আবার পরীক্ষা না দিয়ে যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করা যায় সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের অভিযোগ, সরকার চিহ্নিত অযোগ্যদের পাশে থাকলেও তাদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন, আর যারা যোগ্য মাত্র 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলে আজকে তাদেরকে রাস্তাতেই রেখে দেওয়া হচ্ছে, অনিশ্চয়তার অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে তাদের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের তরফে জানানো হয়েছে শুক্রবার মহামিছিলের ডাক চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে। সকাল 11টায় শিয়ালদা থেকে শুরু হবে মহামিছিল। মিছিল হবে নবান্ন অভিমুখে। যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা যদি বাংলার উলঙ্গ শিক্ষা ব্যবস্থা এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে পূর্ণ আবরণ দিতে পারে, তাহলে এই যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়ের দাবি। চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচিকে অর্থহীন বলে কটাক্ষ করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রিভিউ পিটিশন এবং তাদের চাকরির সুরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মান্যতা দিয়ে একটা প্রক্রিয়া, যা যা করার এই জোড়া পথ খুলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো এখানে আলাদা করে দেখা করা, আলাদা করে এগুলোর তো কোনো অর্থই নেই। সুপ্রিম নির্দেশে পরীক্ষা প্রক্রিয়া চালু হতে চলায় চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। সরকারের কাছে তাদের দাবি, পরীক্ষা না দিয়ে কিভাবে তাদের নিয়োগ করা যায় সেই পথ সরকারকেই খুঁজে বের করতে হবে। অন্যদিকে এই জটিলতা অবসানে সরকার তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।